নিয়ন্ত্রক আমার একমাত্র আরাধ্য দেবতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, জগৎজননী শ্রী শ্রী বড়মা, লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাতুল রাঙা চরণে অন্তরের শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই সৎসঙ্গ বাসরের বরেণ্য পরিচালক, আমাদের অভিভাবক, বনগাঁ সৎসঙ্গ শ্রীমন্দিরের অধ্যক্ষ, পরম পিতার পুত পবিত্র পাঞ্জাধারী দীক্ষাদাতা কর্মী, আমার অশেষ শ্রদ্ধাভাজন দাদা মায়েরা এবং ভাই বোনেরা, সবাইকে জয়গুরু। একটা বিশেষ দিনে আজকে আমরা এই বাড়িতে সৎসঙ্গ অনুষ্ঠানে সবাই সমবেত হতে পেরেছি। বাস্তবিক আবহাওয়ার যে প্রতিকূলতা তৈরি হয়েছিল তাতে মনে হয়েছিল যে কি করে সম্ভব এটা। আজকে যে আন্তরিকতা, যে আবেগ, যে ধরনের উৎসাহ এদের মধ্যে দেখেছিলাম আমরা প্রথম দিন আসার পর, সেক্ষেত্রে আজকে আসতে না পারলে একটা অপরাধ বোধ আমাদের গ্রাস করত। ব্যক্তিগতভাবে আমি তো ক্ষতিও করে গিয়েছি, একটা এবাড়ির একটা আসবাব নিজে ভেঙে ফেলেছিলাম। তারপর এরা এভাবে বরণ করে নেবেন, আসতে এতটা উৎসাহ দেবেন এটা ভাবিনি। আসলে ঠাকুরকে ধরে থাকলে কোনো না কোনো একটা উপায় হয়। আমার মতো এরকম ক্ষতিকারক একটা জীব, সেও কারোর কারোর কাছে গৃহীত হয়ে যায়। আমরা সৎসঙ্গের ক্ষেত্রে যে জিনিসটার বড্ড অভাব, আমাদের আবেগটা থাকে ঠিকই, কিন্তু বিশ্বাসটা কম থাকে। বিশ্বাসটা এই ক্ষেত্রে কম থাকে যে পরম পিতাকে নিয়ে আয়োজন হচ্ছে যেখানে, সেখানে আমরা যারা নিয়ত সৎসঙ্গ করি, তাদের মধ্যে যেটার অভাব দেখা যায় সেটা শৃঙ্খলার। আমরা দেওঘরে গেলে এক ধরনের সৎসঙ্গী, বনগাঁয় ফিরলে, বাড়িতে ফিরলে, পরিবেশে ফিরলে আমরা আর এক ধরনের সৎসঙ্গী। বাস্তবে ঠাকুর যখন জীবিত, মানে আমাদের মতো নরদেহে ছিলেন, ঠাকুরকে একজন ভক্ত নিমন্ত্রণ করেছেন যে তার বাড়িতে সৎসঙ্গ, তাকে যেতে হবে। ঠাকুর বলেছেন যাবানে। এবারে সৎসঙ্গের দিন দাদা অন্যান্য গুরু ভাইদের বলেছেন, মায়েদের বলেছেন, তারা আসছেন, সবাই সৎসঙ্গের আসরে যাচ্ছেন, তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এক একজন আসছেন, জয়গুরু দিচ্ছেন। এ বাড়িতে আমার খুব ভাল লাগলো, গাড়িটা রেখে যখন উঠছি, একদম বাচ্চা দুটো ছেলে, আমার মেয়ের চেয়েও ছোট, ওরকম ওরা ওই সাদা জামা কাপড় পরে জয়গুরু সম্ভাষণ দিল। সত্যিকার অর্থেই আমার সঙ্গে সঙ্গে ওরা উঠে আসছে। আমি বললাম, উঠিস না, আমার মতো এরকম ঠাকুরকে ভালো না বাসা কিছু মানুষ আবার আসছে, তাদের তোরা ঠিক জায়গায় পৌঁছে দিস। বাস্তবে ওরা যেভাবে ঠাকুরকে ভালোবাসতে পেরেছে আমরা পারিনি। আমার ছোটবেলাতে আমি কাউকে জয়গুরু দিইনি। এই বুড়ো হওয়ার পরে একটু একটু করে অনুভব করছি যে তার প্রতি আমার অমর্যাদা, তার প্রতি আমার অবিশ্বাস, তার প্রতি আমার ভীষণ রকমের কর্তব্য বিমূঢ়তা, তিনি কিভাবে আমায় ক্ষমা করলেন, এইটা একটা সত্যিকার আশ্চর্যের বিষয়। যেটা বলছিলাম, তো ঠাকুর যথারীতি আসেননি সৎসঙ্গ অনুষ্ঠানে, মানে চর্মচক্ষে তাকে দেখা যায়নি। ওই দাদাও দেখতে পাননি, আমরা যেরকম দেখতে পাচ্ছি না। আমরা মনে করছি ওখানে ঠাকুর, বড়মা, বড়দার ছবিগুলো আছে, আমরা আমাদের মতো নড়ে চড়ে বেড়াবেন না, গরম লাগলে হাওয়াও টানবেন না, ওখানে পাখার বন্দোবস্ত কতটা আছে, হাওয়া কম হলে চিৎকার করবেন না, বিরক্তি করে তাকাবেনও না। বাস্তবে যদি আমরা ওই রকম হতে পারতাম তাহলে একটা সিমিলারিটিস খুঁজে পাওয়া যেত। যিনি কোনো অবস্থাতেই বিরক্ত হচ্ছেন না, যে কোনো পরিস্থিতিকে মেনে নিচ্ছেন। আর আমরা একটু হাওয়ার সংকট হলেই সাথে সাথে এমন কড়া নজরে তাকাচ্ছি, বাস্তবে যেন রাজস্থানের মরুভূমিতে দুপুর 12টার সময় বালির মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে ঈশ্বর আর মানুষের তফাৎ। আমরা ঠাকুরকে জীবনে গ্রহণ করেছি কোনো মাদুলি, তাবিজ, কবচ পড়লে আমার জীবনের সব ঠিক হয়ে যাবে, কোনো বিশেষ একটা বারে নিরামিষ খেলে
বা বিশেষ একটা বারে কোনো তীর্থস্থানে গিয়ে কটা পুজো চড়িয়ে আসলে তিনি আমার জীবনের সব কিছুকে মসৃণ করে দেবেন, এটা হয় না। শ্রী শ্রী ঠাকুরের লীলায় যেটা নেই সেটা হচ্ছে অবাস্তবতা, অলৌকিকতা, এটার কোনো অস্তিত্ব নেই। ঠাকুর পরিষ্কার বললেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না ঠকবে। তাহলে তিনি অর্থ দেবেন না, মর্যাদা দেবেন না, খ্যাতি দেবেন না, তাহলে কেন তাকে পুজো করব? কি জন্যে তাকে পুজো করব? বাস্তব তো তাই, আমি যা পারি তাই যদি পারি, তাহলে আমার ঠাকুরকে লাগবে কেন জীবনে? আমার জীবনের চ্যাপ্টার থেকে তাকে বাদ দিয়েই একটা হিসাব করলে তো ভালোই হয়। অতি প্রত্যুষে উঠতে হয় না, ইষ্টভৃতি করতে হয় না, ভোরবেলা প্রার্থনা করতে হয় না, বাপ মাকে প্রণাম করতে হয় না, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে সুন্দর সম্পর্ক রাখতে হয় না, আমি আমার মতো করে চলতে পারি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তা চাননি। তিনি চেয়েছেন আমরা প্রত্যেকে যেন এক একটা ঠাকুরের ইউনিট হয়ে উঠি। ইউনিট অর্থাৎ আমাদের চরিত্রে, আমাদের চলনে, আমাদের ব্যবহারে যেন ঠাকুরত্ব ফুটে বেরোই। ঠাকুর থাকলে কি করতেন? এখানে সৎসঙ্গে আমরা বসে আছি তো, ঠাকুর যদি বসে থাকতেন তিনি কি করতেন? এইটা বোঝা দরকার, এই অনুভূতিটা আনা দরকার। তা না হলে সৎসঙ্গ করে কোনো লাভ নেই, সৎসঙ্গী হয়েও লাভ নেই। বাস্তবে এটা। তো এই দাদাটি অভিযোগ করছেন, পরদিন ঠাকুরের কাছে গিয়ে মনমরা হয়ে আছেন, সবাই প্রণাম করে চলে গেছেন, উনি বসে আছেন এক কোণে। ঠাকুর ইশারা করে ডেকেছেন, ডেকে বলছেন, কালকে সৎসঙ্গ অনুষ্ঠান তো খুব ভালো হয়েছে। তিনি বলছেন, ঠাকুর আপনি আর কথা বলবেন না, আপনি যাবেন না আমার মনে মনে বিশ্বাস ছিল, কিন্তু আপনি আমাকে কথা দিলেন কেন যে আপনি যাচ্ছেন? আমি কত আয়োজন করেছিলাম জানেন? যখন আপনি গেলেন না, প্রার্থনা শুরু হলো, সৎসঙ্গ শেষ হলো, সবাই ফিরে গেল, আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি পরম পিতা, আপনি নাই যেতে পারেন, আপনার অনেক কাজ থাকতে পারে, কিন্তু আমাকে বললেন কেন আমি যাব? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি গেছিলাম না তোরে কে করলো? আমি যে গেছিলাম না তোরে কে করলো? বলছি, কই আমরা তো দেখতে পাইনি, আমি তো আপনাকে দেখিনি। বলছে, মনি এই গান হয়েছিল, এই কীর্তন হয়েছিল, ওই ছেলেটা ঠাকুরের কথা খুব সুন্দর কইছিল। তবে তোমার একটা কথা কই, ঠাকুরের যেখানে আসন করে দিছ, ওই আসনের নিচে কিছু নোংরা ছিল, ঝুলকালি ছিল, তুমি তো উপরটা মুছিছিলে, ওইটা মোছনি মনি। পরের বার ঠাকুরের যাতে বসতে দিবা, সেই আসনটা পরিষ্কার করে মুছে রেখো। এই হচ্ছে তার দয়া, তার লীলা। পরম পুরুষ নিজের মুখে বলছেন, সতীশদাকে বলছেন, সতীশদা আপনি যেখানেই যান না কেন, এই দুটো চোখের বাইরে যাওয়ার ক্ষমতা আপনি হারিয়ে ফেললেন। আমাকে জীবনের সঙ্গে যুক্ত করে নিলেন, মানে আপনি যদি অতল একদম তলদেশে চলে যান, যদি গ্রহান্তরে পৌঁছে যান, এই চোখ দুটো কিন্তু আপনার সঙ্গে সঙ্গে থাকবে। এর থেকে আপনার মুক্তি নেই সতীশদা। পরম পুরুষকে আমরা জীবনে ধরেছি আমাদের জীবনটাকে পূর্ণ করে তোলার জন্য। হি ইজ দ্য বেস্ট ফুলফিলার, এইটা মনে রাখতে হবে যে ফুলফিলার ইজ দ্য বেস্ট। ওই যে একটা বই বেরিয়েছে না, যে জীবন গড়ার জন্য মাস্টার অফ ফুলফিলার, এ মাস্টার নট, আচার্যদেব নামকরণ করে দিয়েছেন বইটার। আমি সেদিনকে অনলাইনে দেখছিলাম, গত 3 মাসে শুধু ভারতবর্ষের মধ্যে না, পৃথিবীতে বেস্ট সেলার হয়েছে এই বইটা, পৃথিবীর মধ্যে বেস্ট সেলার। আমি দুবার দেওঘরে গিয়ে বইটা আমাদের বইয়ের ওই পাবলিশিং হাউসে পাইনি। গতবারে আবদার করেছিলেন বনগার আমাদের জুনিয়র 6 জন ভাই বোন, তাদের জন্য 3 কপি কোনো রকমে আনতে পেরেছিলাম। প্র্যাকটিক্যালি তিনি জীবনকে এমনভাবে আমাদের সামনে মেলে দিয়েছেন, একটা খোলা পাতার মতো করে। তার প্রত্যেকটা পর্বে, প্রত্যেকটা স্তরে আমাদের জীবনের সমস্যাগুলোর এক একটা সলিউশন আছে। সেদিনকে শিবানন্দ প্রসাদ তার একটা আলোচনায় শুনছিলাম, কি অদ্ভুতভাবে ঠাকুরকে ভালোবেসেছেন এরা। বলছেন, আচার্যদেব আমাকে আদেশ করেছেন তার কথা আপনাদের কাছে পৌঁছে দিতে। এই যে উঠে দাঁড়িয়ে বলি না, আমরা বক্তব্য রাখছি, আমার কথা শেষ করলাম, বাস্তবে কথাটা ঠাকুরের, আমার ভেতর দিয়ে কথাটা শুধু প্রকাশ হচ্ছে পরিবেশে। গানটা তিনি গাইছেন,
এই অনুভূতিতে গাইতে হয়। আমাদের জীবনের শূন্যতাগুলোকে পূর্ণ করবার জন্য পরমপিতার আবির্ভাব হয়েছিল। এখানে দাঁড়িয়ে যা কিছু হচ্ছে এই 1.5 ঘন্টায়, তা আমার ইচ্ছাই হচ্ছে না। তিনি যেমন করে টানছেন, যেমন করে সুতোটা সরাচ্ছেন, সবটা তেমন করে হচ্ছে। পতনটা তখন থেকে হবে আমি যদি তার ইচ্ছার উপরে নিজের ইচ্ছাকে তুলে দিতে চাই। ঠাকুরকে ভালোবাসার দুটো পথ আছে, একটা হচ্ছে তার মতো হয়ে ওঠা, আর একটা আমার মতো তাকে পরিণত করা। এই যে আমার মতো তাকে পরিণত করা, এই বিষয়টা আমার অধঃপতন, আমার অবনতির স্তর শুরু হয়। আশপাশের লোকেরা বলবে, খুব ভালো বলছেন তো, কি দারুণ গাইছে লোকটা। ওখানে যদি আপনি মেতে ওঠেন, ওখান থেকে পতনটা শুরু। গাইছেন তিনি, বলছেন তিনি, এই ভাবনাটা আগে রাখা দরকার। শিবানন্দদা বলছেন, আচার্যদেব উপযোজনা কেন্দ্র করেছেন, সেদিন কথায় কথায় বলছেন, এগুলো না সলিউশন সেন্টার। কত বড় তার প্রত্যাশা। তিনি বলছেন এটা কালেকশন সেন্টার বানাবেন না দয়া করে। এই উপযোজনা কেন্দ্রগুলো করা হয়েছে মানুষের সমস্যার সমাধান দেওয়ার জন্য। আমরা কালেকশন সেন্টারে পরিণত করছি। আমার ইষ্টভৃতি ও তুলে নিয়ে চলে গেল, আমার ইষ্টভৃতি আমার উপযোজনা কেন্দ্রে না দিয়ে ওর উপযোজনা কেন্দ্রে নিয়ে গেল। আমি সেদিন এক দাদাকে বললাম, নিয়ে গেল মানে? ইষ্টভৃতি তো কালকে পাঠানোর দিন, তাকে এ নিয়ে চলে গেল। বলছে না না, ওরা আগের দিন থেকে কালেকশন শুরু করে। মানে কালকে যদি লোকটা ভুল করে উপযোজনা কেন্দ্রে জমা দিয়ে দেয়, অতএব তার হাতটাকে বন্ধ করা। তাহলে আমাদের চলনটা কতটা বৈপরীত্যমূলক। এরপরেও ঠাকুর দয়া করেন, এরপরেও আমাদের উদ্ধার করেন, এরপরেও আমাদের জীবনের বিপদ বাধা বিঘ্ন থেকে আমাদের বাঁচান। বাস্তবে যদি আয়নায় নিজেকে দেখার চেষ্টা করি, তার চলনের সঙ্গে আমার চলনের তফাৎটা কয়েক লক্ষ যোজন, কয়েক লক্ষ যোজন। বাস্তবে আমরা কিচ্ছু শুনি না তার কথা, কিচ্ছু না। একেবারেই নিজের ইচ্ছার সঙ্গে যেটুকু মেলে এটুকু আমাকে মানি। আর যখনই আমার ইচ্ছার বাইরে কিছু হয়, তখনই আমি ঠাকুরকে আমার জীবন থেকে সরিয়ে দিই। এইরকম ছোট ছোট বিষয়গুলো আছে। ইষ্টভৃতি শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনে রক্ষা কবচ বললেন। ইষ্টভৃতি কেমন হয়? মিডল ইস্টের একটা ছেলে বাইরে আছে, সে ইউটিউব দেখে দেখে ঠাকুরের বিভিন্ন লীলার কথা জেনেছে। মিডল ইস্ট মানে আরব, আমির শাহী, এই যে দিকটা। ইউটিউব থেকে ঠাকুরের কথা শুনতে শুনতে সব শুনেছে। তারপর একদিন তার গ্রামের বাড়িতে এসছে। গ্রামের বাড়িতে এসে একটা সৎসঙ্গের অনুষ্ঠান দেখে সেখানে একটি ভাই আলোচনা করেছেন যজন যাজন ইষ্টভৃতি। ইষ্টভৃতি কি, এইটা তার মনে কৌতূহল এসছে। বাইরে প্রচুর নিন্দা শুনেছে ইষ্টভৃতি নিয়ে। বলছে সৎসঙ্গের সব ভালো, ওই যে সকালবেলা উঠে চাঁদা দিতে হয় না ঠাকুরকে, ওইটাকে বাদ দিলে সব ভালো। কি ভালো সৎসঙ্গে হতো। এখানে গান করতে করতে 10 মিনিট ব্রেক হতো, সবাইকে একটু চা পান টান খেয়ে নিতাম, তারপরে আবার একটু হলো। তারপর কার কার ভাল লাগলো না তারা বেরিয়ে গেল, কিছু দল থাকলো। এরকম একটা স্বাধীন স্বেচ্ছাচারী জীবন যদি এই সৎসঙ্গের আসরেও থাকতো, তাহলে কিন্তু সৎসঙ্গটা আরো 5টা যে সমস্ত সংস্থা আছে, সংগঠন আছে, তাদের মতো হতো। আমার অবাক লাগলো, ওই ভাইটি নিজের কথা বলছে, বলছে আমার মনে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল ইষ্টভৃতি। এটা কি জিনিস? ভারতবর্ষে অবতারবাদ আজকে থেকে না, হাজার হাজার বছর আগে থেকে ঈশ্বর নানা রূপে নানা বেশে এসছেন, কিন্তু ইষ্টভৃতির কথা তো শুনিনি রে বাবা। এটা কি? সবাই যেটাকে নিন্দা করছে, মানে বাইরের সমাজ, ও সেইটা প্রেমে পড়ে গেল। বললো এটাই তো চাই, আমি বাইরে চাকরি করি, আমার বাবা খেতে পেলো কি পেলো না, আমার মা খেতে পেলো কি পেলো না, এটা আমি দেখতেও পাই না, রোজ খবরও নিতে পারি না। অথচ আমার কাছে সেই সুযোগটা আছে, রোজ সকালবেলা আমি প্রথমে ঈশ্বরকে খাইয়ে দিচ্ছি নিজের হাতে। আমার ঈশ্বর, যিনি আমার জীবন দেবতা, আমার জীবনের নিয়ন্ত্রক, তাকে আমি নিজের হাতে খাবার তুলে দিচ্ছি। এর চাইতে পূর্ণ জীবনের আর কিছু হতে পারে না। সে এই ইষ্টভৃতির প্রেমে পড়ে ওই পাড়ায় দাঁড়িয়ে দীক্ষা নিল, এবং যখন থেকে দীক্ষা নিল সে কিন্তু আর ইষ্টভৃতিকে ছাড়েনি। একদিন ঘটল কি, সে একটা ছুটিতে আবার বাড়ি এসছে, বন্ধুরা খবর পেয়েছে, বন্ধুরা গিয়ে তাকে একদম কবজা করে ফেললো ভোরবেলার আগে। বললো চল আজকে একটা নতুন জায়গায় তোকে নিয়ে যাবো।
ও বলছে দাঁড়া ইষ্টভৃতিটা করে আসে। বলছেন না ইষ্টভৃতি করতে হবে না, ফিরে এসে করবি, একদিন না করলে কি হয়, ঠাকুরকে রোজ করছিস দেখিস না। তারা পাল্টা যুক্তি দিয়ে বলছে একদিন একটু দেরি করে খেলে কি মরে যায় নাকি মানুষ, 2 দিন 3 দিনও না খেয়ে থাকে। ওর মাকে বলছে মা দেখো আমাকে ইষ্টভৃতি করতে দিচ্ছে না, কিন্তু ইষ্টভৃতি না করলে আমার তো মনের পূর্ণ হয় না। বন্ধুরা সংখ্যায় বেশি, বিপথে নিয়ে যাওয়ার লোকও বেশি, বেগুন চালে চলানোর লোক বেশি। সৎসঙ্গ জগতে দেখবেন আপোষহীনভাবে যারা ঠাকুরকে নিয়ে চলেন তাদের বন্ধু কম, মিত্র খুঁজে পাবেন না। কাকুর ক্ষেত্রে আমি জীবন্তভাবে দেখেছি, সঞ্জয় দাকে দেখি ঠাকুরের বিষয় নিয়ে কোনো আপোষ করেন না, কোনো বিষয় না, পরিষ্কার মুখের উপরে বলে দেন। আর এদের দেখার চেয়েও বেশি দেখেছি আমার বাবাকে, দুর্মুখ বললেও কম বলা হয়, বাবা এতটা কঠোর ছিলেন। আমাদের সঙ্গে নিয়ত ঝগড়া করতেন, নিয়ত শাসন করতেন। আমার দাদা বুড়ো বয়সে বাবার হাতে মার খেয়েছিল ঠাকুরের চলনে একটু সমস্যা করার কারণে, সে কথা স্বতন্ত্র। আমি অবাক হলাম, সে যখন তার অভিজ্ঞতার কথা বলছে, বন্ধুরা ধরে নিয়ে গেছে, তার মনের মধ্যে কিন্তু এটা খুঁতখুত করছে। কিছুটা দূর যাওয়ার পরে যে বাইকটাই করে যাচ্ছিল, মোটর বাইকটা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে, ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট। অপর দিক থেকে একটা মালবাহী ট্রাক সরাসরি মেরে দেয় তাদের। সামনের যে চালক ছেলেটি ছিল সে সেখানে স্পট ডেড হয়, মারা যায়। সে বলছে আমার বন্ধুটা, তার কোনো সার পেলাম না, সে একটা পিণ্ডে পরিণত হয়েছে, আর আমার কোনো সেন্স ছিল না। আমি যখন প্রথম নিজেকে আবিষ্কার করলাম হসপিটালে, 2 দিন কোনো সার নেই, ডাক্তার বলছেন মরেই গেছে, শুধুমাত্র প্রাণ শক্তিটা টিকটিক করছে, তাই সাপোর্টটা দিয়ে রেখেছি। তার মা অঝরে ঠাকুরকে ডাকছেন, কান্না করছেন। আর ওই ছেলেটি হঠাৎ করেই তার ডান হাতটা নড়ে উঠেছে এবং সে ঠিক ইষ্টভৃতির ভঙ্গিতে দুটো হাতকে জোর করার চেষ্টা করছে, আর মুখে কি বিড়বিড় করছে। নার্স গিয়ে ডাক্তারবাবুকে ডেকে এনেছেন, বলছেন ওই ছেলেটা 2 দিনে যার শরীরের ভেতরে কোনো রকম প্রাণ ছিল না, সে হঠাৎ করে দেখছি হাত দুটোকে এক জায়গায় করে কি একটা ভঙ্গি করার চেষ্টা করছে। ওর মাকে খবর দেওয়া হয়েছে, মা এসে বলছেন এই তো ওই ইষ্টভৃতি করছে, ওই তো ইষ্টভৃতি করছে। ইষ্টভৃতি করার সময় আমরা হাত দুটোকে জোর করে এভাবে পরম পিতাকে স্মরণ করি। ডাক্তারবাবু উচ্ছ্বসিত হয়ে বলছেন আমি নই, ডাক্তারি শাস্ত্র না, আজকে আপনার ঈশ্বর আপনার ছেলেকে রক্ষা করলেন। কারণ এই যে ইষ্টভৃতি করার নেশা, তার আকুতি, তার এই যে ইষ্টভৃতির জন্য নিজেকে নিবেদন করার ভঙ্গি, ঈশ্বর এটাকে মঞ্জুর করেছেন, তাই তার জীবনটা আবারও আমাদের জীবনের মধ্যে ফিরতে পারল। বাস্তবে আমরা বলি না ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। ইষ্টভৃতি এইভাবে পরিত্রাণ আনে না, আমি রোজ 30 দিন হয় ইষ্টভৃতি পাঠিয়ে দিই, সেটা তো ইলেকট্রিক বিল জমা দিই, সেটা তো আমার বাড়ির ফোনের বিল আমি জমা করি, ওইটা ইষ্টভৃতি নয়। শ্রী বড়দাকে ঠাকুর একদিন সকালে বলছেন বড় খোকা আজকে ইষ্টভৃতি করিসনি। বড়দা অবাক হয়ে গেছে, অবাক হয়ে বলছেন আগে, বলছেন না তোর চোখে জল দেখছি না তো, তাই মনে হলো তো ইষ্টভৃতি করিসনি। তার মানে ঈশ্বর উদ্দেশ্যে আমার নিবেদিত অর্ঘ্য, সেটা দেওয়ার জন্য আমার চোখের জল দরকার। আমরা জীবনের হিসাব মেলাতে গিয়ে এইটা অনুভব করি যে ঠাকুরকে ধরে কি পেলাম। এর উল্টো পাশটাকে যদি দেখার চেষ্টা করি, একবার দেখুন ঠাকুরকে কি দিলাম। অবজ্ঞা দিয়েছি, অবহেলা দিয়েছি, আমার জীবনের চরমতম উপেক্ষা দিয়েছি। সবার হিসাব করার পর তারপর ঠাকুরকে আমার স্মরণে স্মৃতিতে এনেছে। এরপর কতটা পাওয়ার অধিকার ছিল আমার, কতটা পেতে পারতাম আমি যদি এই আচরণ আমার সাথে কেউ করতো, আমার সাথে আমার সন্তান, আমার পরিবার, আমার পরিবেশ করতো, আমি ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করতাম তাদের। তিনি প্রেমের অবতার, প্রেমিক ঠাকুর, ভালোবাসার গুণে আমাদের সব অপরাধকে ক্ষমা করতে বিষধরী হয়ে এই পৃথিবীতে এসেছেন। তারপরেও আমাদের উপরে দয়া করছেন। ঠাকুর বলতেন ঠাকুর তোমার ধরেই আছেন, সেকাল একাল সব কালে, সব সময় তিনি আমায় ধরে আছেন। কিন্তু হাতটা যদি আমরা না বাড়াই, টেনে তুলবেন কে? আমি তো হাত বাড়াচ্ছি না, আমার হাতটা তো আমার পরিবারের কাছে, আমার বন্ধুর কাছে সারেন্ডার করে বসে আছি।
যাকে ধরলে সব থাকতো, তার কাছে কোনোদিন সমর্পণ করলামই না। বউকে খুশি করছি, স্ত্রীকে খুশি করছি, পরিবারকে খুশি করছি, বন্ধুকে খুশি করছি, ঠাকুরকে খুশি করার কথা ভাবলাম নাকি একবার? তিনি কেমন জীবন চাইলেন? উপযোজনা কেন্দ্রগুলোকে চাইলেন সলিউশন সেন্টার। সে ডাক্তারের খবর দেবে, উকিলের খবর দেবে, পারিবারিক সমস্যায় গিয়ে মীমাংসা করবে, ইষ্টনাম প্রচারে উদ্যোগ নেবে, পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উল্লেখযোগ্য ভূমিকা নেবে, যে কোনো আয়োজনে সামাজিক কাজে সবার আগে এগিয়ে আসবে। কিন্তু ইষ্টভৃতি কালেকশনের বাইরে আমার কাজটা কি? আজকে অনলাইন শুরু হয়েছে, কালকে ইষ্টভৃতি সংগ্রহ হয়তো বন্ধ হয়ে যাবে। আচার্যদেব অনেক আশা নিয়ে উপযোজনা কেন্দ্র করেছিলেন। পরম পিতাকে বিশ্বের মানুষের সমাধানের কাজে আমরা যাতে প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি, এটাই ছিল উদ্দেশ্য। বাস্তবে সেটা আমরা করছি না। কালী ষষ্ঠী মা ঠাকুরের অত্যন্ত প্রিয় একজন সহচর ছিলেন। কয়েকদিন আসছেন না, কিছুদিন বাদে ঠাকুরের কাছে গিয়ে দাঁড়ালেন। শ্রী ঠাকুর বলছেন, কালী ষষ্ঠী আমি তোর লগে এখানে বসে বসে পাথর হয়ে গেলাম, কিন্তু তুই তো সবাই দিকে আসিস না। কালী ষষ্ঠী মা বলছে, আসবো কেমনে? বলছে, কেন, কি হলো? বলছে, আরে একটা গরু কিনেছি, সেই গরুটা ও বেলা দেবে 100, এ বেলা 100, এরকম দুধ দেবে, এইরকম ভাবে গরু কিনেছি। ঠাকুর একেবারে কাপড় টাপড় ঠিক করে ঝুঁকে পড়ে, যেন খুব গোপন ষড়যন্ত্র হচ্ছে সেরকম ভাবে বলছে, দুধ দেশে? কালী ষষ্ঠী মা বলছেন, দেয় না তো। বলছেন, ওরে একটু ভালোবাসা দে, ভালোবাসা দে, দুধ দেবে না। কালী ষষ্ঠী মা চলে গেছেন। রোজ আসেন আর ঠাকুর বলেন, ও কালী ষষ্ঠী দুধ দিল? বলছেন, না না, দেয় না, দেয় না, তুমি কইলে দেবে, এটা তো দেয় না। ঠাকুর বলছেন, দেবে নে, তুই ভালোবেসে যা, ভালোবাসা ব্যর্থ হয় না। 7 দিনের দিন কালী ষষ্ঠী মা এসে ডগমগ হয়ে বসে আছে। ঠাকুর সবাইকে বাদ দিয়ে বলছেন, ওই কালী ষষ্ঠী, শালা তোর হাসি দেখে বুঝেছি আজকে ভালো খবর আছে। কালী ষষ্ঠী মা বলছে, আগে দেশে। বলছে, কতটা দিল? এ বেলা 100, ও বেলা 100। ঠাকুর বলছেন, শালা দেখেছিস, গরু শালা ভালোবাসা, গরু আর মানুষ কারুর থেকে তুই কিছু পাবি না রে, তোর ভালোবাসতেই হবে। এই হচ্ছে তার অনুশাসন। আমরা দাবি করি, আশা করি, প্রত্যাশা করি, শুধু ভালোবাসাটাকে নিজের কাছে রাখি। আজকে সেই ভালোবাসার অবদানকে জীবনে গ্রহণ করলাম। ছেলেটা কথা শোনে না। আচার্যদেব বলছেন, আপনি ঠাকুরের কথা শোনেন? একদম পরিষ্কার ভাবে বলছেন। মা গিয়ে বলছেন, ছেলে কথা শোনে না। বলছে, আর ছেলে শুনবে কেন? আপনিও মানুষ, ছেলেও মানুষ। মানুষের কথা মানুষ শুনছেন, আর আপনি ঈশ্বরকে কথা দিয়েছেন, তোমাকে প্রতিষ্ঠা করা আমার জীবনের ধর্ম। আমি আজ থেকে এই পরিবেশ, পরিবার, চারপাশের সামগ্রিক মানুষের উন্নতি কল্পে নিজের জীবনকে যুক্ত করলাম। দীক্ষার সময় আমরা সংকল্প পাঠ করি না? বলছেন, করেন তো সেগুলো? মানুষকে মানুষ কথা দিয়ে রাখেনি, আপনি ঈশ্বরকে কথা দিয়ে রেখেছেন। তাহলে আপনার ছেলে কেন কথা শুনবে? আমাদের চরিত্রে যাবতীয় অবনতির একমাত্র কারণ হচ্ছে এইটা। সঞ্জয় দা সেদিনকে গল্প করছিলেন, পূজ্যপাদ দাদা গৌহাটিতে গিয়েছেন, গৌহাটিতে বসে আছেন, হঠাৎ করে একটি বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে, একটা বাচ্চা ছুটতে ছুটতে পড়ে গেছে, পড়েই কাঁদছে। কাঁদলে তার মা ছুটে এসে তাকে ধরেছে এবং ধরে কোলে নিয়ে ওই মাটিটাকে মারলো, 2-4 বার মাটিতে চড় মারলেন। আচার্যদেব দেখছেন, বাচ্চাটা থেমে গেল, খুশি, হাসছে কিলকিল করে। সবাই উঠে যাচ্ছেন যখন, ওই মাটিকে একজন দাদাকে দিয়ে ডাকিয়ে এনেছেন। ডাকে আনার পরে মাটিকে বলছেন, তুমি আজকে ওই ছেলেটাকে কত বড় একটা সর্বনাশ করলে জানো? বলছেন, আমি কি করলাম? বলছে, তুমি ওকে শেখালে যে আঘাত করে প্রত্যাঘাত করতে হয়। ওই মাটি ওকে আঘাত করেছে আর সে পাল্টা তাকে আঘাত করলো, তারপর বাচ্চাটা থামলো। এই প্রত্যাঘাতের শিক্ষাটা যদি তোমার জীবনে কখনো ফিরে আসে, তুমি সন্তানকে শাসন করেছো, আর বার্ধক্যকালে ছেলে যদি উল্টে বাপকে মারতে শুরু করে, এই যে প্রতিহিংসার শিক্ষা আমরা অগোচরে দিচ্ছি। কিন্তু চলনটাকে ঠিক করতে হবে। এই চলন ঠিক করার জন্য আচার্যদেব, আমি আপনি যেই থাকি, কেউ না। অনেকে বলেন, ওই দাদার বাড়িতে তো প্রার্থনা দেখি এক একদিন এক এক সময় হয়। আমি বললাম, আপনি দেওঘরে গেছেন? বলছেন, অনেকবার। বললাম, দেখেছেন কখনো সময়ের বাইরে প্রার্থনা হতে?
হয় না তো। সুতরাং আচার্য পরম্পরা আমাদের জীবনের এক চরমতম আশীর্বাদ। যেমন গাদাগুচ্ছের বই কিনে দিলে বিষয় আয়ত্ত হয় না, একজন টিউটর লাগে, একজন লিভিং আইডিয়াল লাগে জীবনের শিক্ষাকে পূর্ণ করতে, যিনি আমাকে শাসন করবেন, প্রশ্রয় দেবেন, ভালোবাসবেন, আদর করবেন, ভুল করলে সঠিক রাস্তা দেখিয়ে দেবেন। তিনি হচ্ছেন লিভিং আইডিয়াল, জীবন্ত আদর্শ আচার্য। আজকে পরম পিতার পবিত্র আবির্ভাব তিথি, তাল নবমী তিথি। এই দিনে আমরা যেন নিজের কাছে সংকল্প করি, আমরা বাকি জীবনটুকু তার হয়ে উঠব, দোষ দেখব না, প্রশংসায় অন্যকে বড় করে তুলব, আর নিজের চরিত্রে চলনে ঠাকুরকে মুক্ত করে তুলব যেটুকুন পারি। এটাই আমাদের প্রতিজ্ঞা হোক, সংকল্প হোক। সবাই ভালো থাকবেন। আগামী 15 তারিখ রবিবার বনগাঁ সৎসঙ্গ শ্রীমন্দিরে পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 137তম জন্ম দিবস উদযাপন হবে। 12 ঘন্টা ধরে নিরবচ্ছিন্নভাবে হবে। সকাল 5টা 20 প্রার্থনার আগে থেকে বিকালবেলার প্রার্থনার শেষ অবধি বিভিন্ন রকম আয়োজন থাকবে, আর মানুষের সমাগম হবে। পরম পিতা যে উপহার পছন্দ করতেন সেটা মানুষ। প্রত্যেকজন আরেকজনকে নিয়ে যাবেন। ঠাকুর যত মানুষ দেখবেন ততটা আশীর্বাদ আমাদের উপরে আসবে। আগামীকাল সকালবেলা 5টা 20-তে প্রভাতী আছে তানিয়া কুণ্ডু মাঝের পাড়া তার বাড়িতে। আগামীকাল 7টা 5-এ প্রভাতী আছে আমাদের কানন ঘোষ মা সুভাষ পল্লী তার বাড়িতে। আগামীকাল 5টা 37 সান্ধ্য সৎসঙ্গ পাঁচু নন্দী তপন নন্দী খয়রামারি কালীবাড়ির পাশে। আবার আগামীকাল সন্ধ্যে 7:30টায় সৎসঙ্গ, সেটা হচ্ছে নয়া গোপালগঞ্জ বনগাঁ রেল লাইনের ওপারটাই সুভাষচন্দ্র সরকার তার বাড়িতে। সবাই চেষ্টা করবেন সবগুলো অনুষ্ঠানে যোগ দেবার। জয় গুরু।